আজকে আপনাদের একটা ম্যাজিক দেখাবো। এই যে একটা যন্ত্র দেখতে পাচ্ছেন, এই যন্ত্রের সাহায্যে আমরা মাঠে বসে আসলে এই মাটিতে কি কি পুষ্টি উপাদান আছে এবং এই মাটির পিএইচ কত, অর্থাৎ এই মাটি অম্লীয় বা ক্ষারীয় বা নিরপেক্ষ কিনা সেটা আমরা এখান থেকে জানবো, এবং পাশাপাশি এই মাটিতে আসলে কি কি পুষ্টি উপাদান দরকার আমরা সেটা জানবো। এবং আমরা আমাদের কাছে যে যন্ত্র আছে, এই আপনারা দেখতে পাচ্ছেন, এই যন্ত্র দিয়ে আমরা এখান থেকে কৃষকের সরাসরি প্রিন্ট দিয়ে চলে যাবো। আসলে একটা ম্যাজিক যে এই যন্ত্রের সাহায্যে খুব সহজে আসলে এই মাটি পরীক্ষা করার জন্য মাটি উঠিয়ে মাটি প্রস্তুত করে তারপর মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটে পাঠাতে হয়, তারপরে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে মাটি পরীক্ষা করা হয়। কিন্তু আমরা সরাসরি এই যন্ত্র দিয়ে আমরা এখনই দেখব যে মাটি কিভাবে পরীক্ষা করা হয়। আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার প্রোগ্রামের আওতায় মোবাইল ক্রপ ক্লিনিক, এই মোবাইল ক্রপ ক্লিনিকে এই যন্ত্র দেওয়া হয়েছে এবং আমাদের সাথে আছেন কৃষক। আপনি কি এর আগে কখনো দেখছেন মাটিতে সরাসরি এই যে যন্ত্র দিয়ে পরীক্ষা করা? তো আমরা পরীক্ষা করবো। একটু দেখেন এই মাটির আসলে লবণাক্ততা আছে কিনা, এই মাটি অ্যাসিড মাটি কি ক্ষারীয় মাটি কি নিরপেক্ষ মাটি, জি বা মাটিতে কি কি পুষ্টি উপাদান আছে আমরা দেখবো। দেখে আপনাকে এই যে যন্ত্রের সাহায্যে এখন প্রিন্ট দিয়ে আমরা চলে যাব, ঠিক আছে? তো একটু দেখেন, আমরা একটু দেখিয়ে জাস্ট হলে এই যে একটা প্রোব আছে, এটা আমরা মাটির ভিতরে ঢুকিয়ে দেবো। এই যে আমরা মাটির ভিতরে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব, এখন আমরা এটার সাথে এটার কানেকশন দেবো। দেখেন আমরা কিভাবে কানেকশন দিই, আমরা একটু দেখি। এই যে আমরা এইটার সাথে এটা কানেকশন দেবো, জাস্ট হলে এটার সবুজ বাটনটা অন করলাম। এই যে আমরা সবুজ বাটন অন করলাম এবং এটা আমরা এই যে কানেক্টেড ডিভাইস, এই যে দেখেন এই মাটির এই যে সয়েলের পিএইচ 6.80 দেখা যাচ্ছে। এই মাটির হচ্ছে পিএইচ, অর্থাৎ এই মাটি অ্যাসিড মাটি কি ক্ষার মাটি আমরা দেখতে পাচ্ছি 6.80, মানে কিছুটা হলে অ্যাসিড অম্লীয়। এবং দেখেন এই সয়েলের আর্দ্রতা 32.40, ঠিক আছে? দেখেন এই যে 32.40 এই যে আপনার আর্দ্রতা, এবং এর লবণাক্ততা যদি আমরা বলি 577.00 ইসি, হ্যাঁ, অর্থাৎ হলো 0.572, এটা হচ্ছে লবণাক্ততা ডিএস পার মিটার 0.57, মানে একের চেয়েও কম এখানে লবণাক্ততা। দেখেন আমরা এটা যদি আমরা একটু এই রিপোর্ট আকারে করি, এই যে আপনার নাম কি? রহমত সর্দার। আমরা 33 শতক দিলাম। ক্রপ কি এখানে আমরা বড় ধান দেবো, তাই তো? রাইস, এখন আমরা ধান করব। আচ্ছা গেল, এই জায়গাটার নাম কি? শেলিরামপুর, তাই তো? আচ্ছা দেখেন আমরা এখান থেকে নেক্সটে গেলাম। এই রিপোর্ট তৈরি করছে, দেখছেন? রিপোর্ট আকার আসছে না? আর আমরা প্রিন্ট দেবো। এটা দেখেন যে কীভাবে প্রিন্ট দিয়ে দেখেন এই যে দেখছেন, এই যে আপনার রিপোর্ট কিন্তু পুরো রিপোর্ট চলে আসছে, দেখছেন? এই রিপোর্টটা দেখেন, মাটি পরীক্ষার রিপোর্ট আপনাকে দিয়ে দিলাম, দেখছেন? এই যে এই মাটিতে কি কি আছে দেখেন। সয়েল পিএইচ হলো 6.80, অর্থাৎ এই মাটি হলো হালকা অ্যাসিডীয় মাটি। তাহলে সয়েল ময়েশ্চার হলো কত? 32.40%, ঠিক আছে? তারপর হলো কি সয়েল নাইট্রোজেন 16 কেজি পার একরে, সয়েল ফসফরাস হলো 23 কেজি পার একরে, সয়েল পটাশিয়াম হলো কত? 46 কেজি পার একর, আর সয়েল টেম্পারেচার কত? 25.3 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? সয়েল ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, মানে এখানে হচ্ছে লবণাক্ততা একের একটু কম 0.57। তাহলে হচ্ছে মানে মাঠে এসে এটা পেলেন না, এটা তো পরীক্ষা করতে আপনার ল্যাবে পাঠাতে হতো। এটা কি ভালো জিনিস না? ভালো লাগবে চাচা? লাগছে না? এটা ঠিক আছে। আমরা মাঠে যে এই যে আমাদের মোবাইল ক্রপ ক্লিনিক, এর মাধ্যমে আমরা মাঠে যে সরাসরি কৃষককে এক ক্ষেতের ভিতর যে মাটি পরীক্ষা করে দিতে পারবো। একটা ভালো সিস্টেম না? ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমাদের সাথে আছে উপজেলা কৃষি অফিসার। এটা কেমন লাগছে? এটা অনেক ভালো লাগছে স্যার। এটা আসলে আমি মনে করি আরো অ্যাভেলেবল হওয়া উচিত, সহজলভ্য হওয়া উচিত। কারণ যেখানে সেখানে আমরা যখন যাবো, কৃষকটা প্রায় বলে যে হলো মাটি পরীক্ষা। এই জন্য মোবাইল ক্রপ ক্লিনিক দেবে, তাই তো? এবং আমাদের প্রকল্প কি পার্টনারকে এটা ধন্যবাদ, পার্টনারকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। পার্টনার যেহেতু এই কার্যক্রমটা করছে, অতি দ্রুত সব উপজেলাতে দেওয়া দরকার স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের হচ্ছে এডিডি পিবি মহোদয় আছেন, তো এটা তো আসলে একটা নতুন সংযোজন আমাদের। কেমন লাগছে? অত্যন্ত চমৎকার উদ্যোগ আমাদের পার্টনার প্রকল্পের। এই যে আজকে আমরা একেবারে সরেজমিনে এসে আমরা এই জমি থেকে একেবারে এই মাটির জমিতে
যে মাটি আছে, মাটির সমস্ত আমরা গুণাগুণ এবং বৈশিষ্ট্যাবলী কিন্তু আমরা এক ক্লিকে 2 মিনিটের ভিতরে বের করে Print করে দিলাম। পূর্বে যেটা করা হতো প্রায় 10-12 দিন বা 2-3 সপ্তাহ লেগে যেত আমরা মৃত্তিকা গবেষণাগারে এই মাটি দিয়ে এই পরীক্ষাগুলোর রেজাল্ট নিয়ে আসতে। তো অত্যন্ত সহজ প্রক্রিয়া। আমি পাটনার প্রকল্পকে ধন্যবাদ জানাই।